প্রজাতান্ত্রিক গণতান্ত্রিক রাষ্ট্র। ভারতবর্ষে পরিষ্কার বলা আছে ভারত একটি ধর্মনিরপেক্ষ রাষ্ট্র। ভারতবর্ষের আইনের চোখে সবাই সমান। সেখানে কোনো হিন্দু নেই, মুসলমান নেই, খ্রিস্টান নেই, বৌদ্ধ নেই, শিখ নেই, পার্সি নেই। ভারতীয় বিচার ব্যবস্থায়, আইনের ব্যবস্থায় সবাই কিন্তু আমরা সমান। 1992 সালে 6 ডিসেম্বর যে বাবরি মসজিদটা ভাঙা হলো, সেই বাবরি মসজিদের আজও প্রমাণ নেই যে সেখানে বাবরি মসজিদ ছিল, এই রাম মন্দির ছিল বা রামের জায়গা ছিল বা রামের জন্মভূমি। কোনো কিন্তু অথেন্টিক জেনুইন কোনো প্রমাণ নেই, কোনো দলিল নেই। পৃথিবীতে কোথাও কোনো জায়গায় রেকর্ড নেই যে কোথাও কোনো জায়গায় গির্জা ভেঙে মসজিদ তৈরি হয়েছে, মন্দির ভেঙে মসজিদ তৈরি হয়েছে। এর কিন্তু কোনো দৃষ্টান্ত, প্রমাণ, দলিল পৃথিবীর ইতিহাসে নেই। আমরা চ্যালেঞ্জ করতে পারি। কিন্তু মসজিদ ভেঙে মন্দির তৈরি হয়েছে আমাদের চোখের সামনে, আমরা দেখেছি। এই সভ্যতায় মসজিদ ভেঙে মন্দির তৈরি হয়েছে। 2019 সালে মহামান্য সুপ্রিম কোর্ট রায় দিয়েছে একটা সম্প্রদায়ের মানুষের ভাবাবেগকে মান্যতা দিয়ে। পাশাপাশি সুপ্রিম কোর্ট এও রায় দিয়েছে যে মূল যে বাবরি মসজিদ ওটা রামের জন্মভূমি বা রামের ভক্তদেরই দেওয়া হলো। কিন্তু পাশাপাশি এলাহাবাদ ওয়াকফ সুন্নি বোর্ডকে 15 একর জায়গা, অর্থাৎ 5 হেক্টর জায়গা, 15 বিঘা জায়গা দেওয়া হলো, যেখানে মূল বাবরি মসজিদের প্রতিকৃতি আর একটা মসজিদ তৈরি হবে। তাই মহামান্য সুপ্রিম কোর্ট বলেছে যে বাবরি মসজিদ হবে। হুমায়ুন কবির মহাশয় যখন বাবরি মসজিদ নিয়ে তিনি প্রতিজ্ঞাবদ্ধ, আমি বাবরি মসজিদ করব, তাতে যদি শহীদ হতে হয়, গুলিবিদ্ধ হতে হয়, ফাঁসি কাস্টে যেতে হয়, আমি হাসতে হাসতে যাব, কিন্তু বাংলার মাটিতে আমি বাবরি মসজিদ করব। এই বাবরি মসজিদ করতে গিয়ে 31শে নভেম্বর রাজ্যপাল তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। এই বাবরি মসজিদ গড়তে গিয়ে হুমায়ুন কবির মহাশয়কে 4 তারিখে দল থেকে বহিষ্কার করা হয়েছে। একদিকে নিয়ামত সাহেব, একদিকে আকরুজ্জামানকে বসিয়ে ফিরাদ হাকিম সাহেব বলেছেন যে হুমায়ুন সাহেবকে বহিষ্কার করা হলো বাবরি মসজিদ করার কারণে, ধর্ম নিয়ে রাজনীতি করার কারণে। তারপরে 4 তারিখে রাতে 300 পুলিশ ফোর্স নামানো হয়েছিল এই হুমায়ুন কবিরকে অ্যারেস্ট করার জন্য। কিন্তু 5 তারিখে মহামান্য হাইকোর্ট রায় দিয়েছে যে বাবরি মসজিদ নিয়ে কোনো সাংবিধানিক বাধা নেই, সাংবিধানিক কোনো আইনি জটিলতা নেই। আর যদি আইন শৃঙ্খলার অবনতি হয়, শান্তি শৃঙ্খলা বিঘ্নিত হয়, তার দায় রাজ্য পুলিশের, হুমায়ুন কবিরের নয়। 5ই ডিসেম্বর রায়ের বলে বাবরি মসজিদ হচ্ছে, কারো দয়ায় নয়, কারো করুণায় নয়, কারো দাক্ষিণায় নয়। কাজে বাবরি মসজিদের আপনারা জানেন 11 তারিখে বাবরি মসজিদের কাজ শুরু হয়েছে, বাবরি মসজিদের কাজ চলছে। ইনশাআল্লাহ বাবরি মসজিদ হবে, যে যাই বলুক বাবরি মসজিদ হবে। এই জায়গায় দাঁড়িয়ে আমি আবারও শেষ কথা বলবো, বেশি দীর্ঘায়িত অনেকক্ষণ ধরে চলছে। আমাদের এটা অধিকার রক্ষার লড়াই। যদি আপনারা এই জায়গায় যদি আপনারা একত্রিতভাবে